ভালোবাসার হৃদয় বিদারক ঘটনা নিয়ে আজ আমি আপনাদের কাছে গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। শহরের এক প্রান্তে পুরনো একটা টিনের ছাদওয়ালা ছোট্ট বাড়িতে থাকতেন আরিফ আর লায়লা। আরিফের পেশা একজন স্কুল শিক্ষক আর লায়লা ছিলেন গৃহিণী। তাদের সংসারে ধন সম্পদে সমৃদ্ধ না হলেও ভালোবাসায় ছিল পরিপূর্ণ। প্রতিদিন সকালে আরিফ বের হওয়ার আগে লায়লার নিজের হাতে তার জন্য চা বানিয়ে দিতেন। চায়ের সাথে থাকতো একটি গরম রুটি আর ছোট্ট কাগজে লেখা থাকতো একটি বাক্য, তোমার দিনটা সুন্দর হোক, ভালোবাসি। আরিফ স্কুল থেকে ফেরার পথে লায়লার জন্য বাজার থেকে তার প্রিয় লাল গোলাপ নিয়ে আসতেন। এভাবেই কেটে যাচ্ছিল তাদের 6 বছরের বিবাহিত জীবন। চারিপাশের মানুষ প্রায়ই বলতো, তোদের ভালোবাসা যেন গল্পের মতো। একদিন হঠাৎ করেই লায়লা লক্ষ্য করল আরিফ বাড়ি ফিরতে দেরি করছে। আগে যেখানে বিকাল 4টার মধ্যে বাড়ি ফিরতেন, সেখানে এখন 7টা-8টা বাজে। লায়লা প্রথমে কিছু বলেনি, ভেবেছিল হয়তো স্কুলে বাড়তি কাজ আছে। কিন্তু দিন গড়াতে গড়াতে আরিফের আচরণে সূক্ষ্ম পরিবর্তন আসতে লাগলো। ফোনে কারো সাথে আস্তে আস্তে কথা বলা, কিছুটা অস্থিরতা আর লায়লার দিকে কম সময় দেওয়া, এগুলো চোখ এড়ালো না লায়লার। তবুও লায়লা তার বিশ্বাস ভাঙল না। লায়লা মনে করল, এ মানুষটা আমার স্বামী, আমার প্রাণের চেয়ে আপন, হয়তো সময়ের চাপে আছে। এক সন্ধ্যায় আরিফ বাসায় ফিরল অস্বাভাবিক চুপচাপ হয়ে। খাওয়া শেষ করেই শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ল। লায়লা কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো তো? আরিফ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, লায়লা, আমার একটা কথা বলতে হবে, কিন্তু জানি তুমি ভেঙে পড়বে। লায়লার বুক কেঁপে উঠল। বলো না কি হয়েছে? আরিফের কণ্ঠ ভারী হয়ে এলো। আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে, আর সেটা একদম শেষ পর্যায়ে লায়লা। লায়লার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। পৃথিবী যেন মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। সে আঁকড়ে ধরল আরিফকে। না, তুমি মিথ্যা বলছো, এটা হতে পারে না। কিন্তু রিপোর্টের কাগজগুলো লায়লার হাত কাঁপিয়ে সত্যটা জানিয়ে দিল। ডাক্তাররা জানালেন সময় খুব কম, চিকিৎসা হলেও নিশ্চিত সেরে ওঠার কোনো আশাই নেই। লায়লা ঠিক করলেন, স্বামীকে কোনোভাবেই ভেঙে পড়তে দেওয়া যাবে না। তিনি প্রতিদিন আরিফকে হাসি মুখে খাওয়াতেন, ঔষধ দিতেন, আরো পুরনো দিনের গল্প শোনাতেন। রাতগুলোতে লায়লা চুপি চুপি কাঁদত, যেন আরিফের সামনে তার চোখের জল না পড়ে। একদিন রাতে লায়লা বলল, শোনো, আমাদের সময় যতটুকু আছে প্রতিটা দিন ভালোবাসায় ভরে তুলব আমি। আরিফ বলল, তুমি তো আমার সব সময়ের শক্তি লায়লা। লায়লার ইচ্ছা ছিল আরিফকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে, কারণ বিয়ের পর তারা সমুদ্র দেখতে যায়নি। ডাক্তার অনুমতি দিলেন, কিন্তু ঝুঁকি নিয়েও। তারা দুজনে দীঘায় বালুকা বেলায় হাঁটলেন, ঢেউয়ের শব্দ শুনলেন। আরিফ বলল, জানো, যদি মৃত্যুও হয় আজ আমি পূর্ণ হয়ে গেলাম লায়লা। লায়লার চোখে তখন জল, কিন্তু সে হাসলো, তুমি চিরকাল আমার সাথে থাকবে, মৃত্যুর পরে তুমি আমার সাথে থাকবে আরিফ। শীতের এক গভীর রাতে আরিফের শ্বাসকষ্ট শুরু হলো। লায়লা তাড়াতাড়ি আরিফকে নিয়ে হাসপাতালের দিকে ছুটল। ডাক্তাররা ঘন্টার পর ঘন্টা চেষ্টা করলেও কিন্তু ভোর হওয়ার আগেই আরিফের শ্বাস থেমে গেল। লায়লা স্বামীর নিথর দেহের পাশে বসে রইল। তার হাতে ছিল আরিফের লেখা একটা শেষ চিঠি। লায়লা, আমি চলে গেলে তুমি কেঁদো না, তুমি হাসবে, তুমি বাঁচবে, তুমি হাসবে। আমার ভালোবাসা সব সময় তোমার থাকবে লায়লা। শেষকৃত্য শেষ হওয়ার পর লায়লা বাড়ি ফিরে দেখল ঘরের প্রতিটা জিনিস আরিফের স্পর্শ লেগে আছে। তার প্রিয় কাপ, বিছানার পাশে রাখা সেই বই, টেবিলে শুকিয়ে যাওয়া গোলাপ। লায়লা চিঠিটা বুকে চেপে ধরে জানালার বাইরে তাকালো। আকাশে তখন পূর্ণিমা, কিন্তু লায়লার জীবন তখন চাঁদহীন অন্ধকারে ডুবে গেছে। ভালোবাসায় কেবল সুখ থাকে না, চোখের ভিতর দিয়েও তার সত্যতা প্রমাণ হয়। মৃত্যু ভালোবাসাকে ছিন্ন করতে পারে না, সে কেবল দেহকে দূরে সরিয়ে দেয়, কিন্তু হৃদয় তাকে অমর করে রাখে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে
বুকে ধরি